বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সার্জিসকে চাপা দেয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একই সঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক আছেন। ফেসবুক লাইভে তালাত মোহাম্মদ রাফি আরও জানান, শুরু থেকেই একটি মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পেছনে লেগে আছে। তাদের জীবনের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তালাত মোহাম্মদ রাফি। এর আগে ঘটনার পরপরই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।